হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকা বানাইতে আইছি ডিমের পিঠা। আর এই ডিমের পিঠা বানাইতে যায়া আজকা আমার সাথে যে অলৌকিক ঘটনা ঘটছে তা আপনারা ভাবতেও পারবেন না। ডিমের পিঠা বানানোর লেগে আমি নিয়ে নিছি একটা বিশাল গামলা। এই গামলার মধ্যে লইছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, লবণ। অহন এগুলারে ভালো করে কষলায় নিমু। যা গো হাত জলে তা গো কসলা কসলি করার দরকার নাই। এখন দিমু ডিম। আল্লাহ, ডিমে দেখি 2টা কুসুম। ডিমের সাইজটা একটু দেখবেন না? দেখছেন কত বড় ডিম লইছি আজকা পিঠা বানানোর লিগা। এগুলি কিন্তু হাঁসের ডিম না। যাক, একটা কুসুমের লাগে আরেকটা কুসুম ফ্রি পাইছি অলৌকিকভাবে। এই যে অহন দিয়া দিতাছি 1 কাপ ময়দা, আবার দিলাম 1 কাপের একটু কম চালের গুঁড়া। এইবার এগুলারে একটু হাত দিয়া মাখামাখি করে নিই, নাইলে আবার পানির পরিমাণটা বুঝতে পারব না কতখানি দিতে হইব। ভাইয়ারা বোনেরা, চালের গুঁড়া ময়দা এগুলি যদি ভালো করে না মাইখা নিই, না হইলে তো দলা বাঁধা থাকবো। এর লিগা এত ভালো করে মাখতাছি। মাখামাখির পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে দিছি, আর মাখানোর দরকার নাই। এখন নিয়ে নিছি একটি ফেটনি, এটা দিয়া কিছুক্ষণ নাইড়া চেড়া নিই। আপুরা ভাইয়ারা, আপনাদের যদি পানির পরিমাণ একটু বেশি হয় তাইলে না ভয় পায়া একটু চালের গুঁড়া দিয়ে দিন, তাইলেই হয়ে যাব। আপুরা ভাইয়েরা, আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর আসছিল অনেক। মনটা পিঠা পিঠা করতেছিল, তাই সবচেয়ে সহজেই রেসিপি ওইটাই তৈরি করে আপনাকে দেখাইলাম। আপনাকে দেখানোর উদ্দেশ্যে আমি নিজেও বানায় খাইছি। পিঠা বাজনের লেগা দিয়ে দিলাম তেল কড়াইতে। এত তেল দেখে আবার ভয় পেন না, পিঠা ভাজতে এত তেলই লাগে। পিঠা ভাজার লেগা তেলটারে অল্প আছে গরম করে নিতে হইব। তেল গরম হয়ে গেছে, পিঠা ভাজার লেগা একটা গোল চামিচ নিছি আমি। এখন ওই চামিচের পরিমাণে এক এক করে সব পিঠা আমি ভাইজা নিমু। আজকে কিন্তু আরেকটা অলৌকিক ঘটনা ঘটছে। আপনারা লক্ষ্য করে দেখেন, আমার পিঠাগুলি নাচতেছে। আমি তো জীবনে কখনো দেখি নাই পিঠা আবার নাচে। পিঠা পিঠার মতো নাচুক, আমি আরেকটা পিঠা দিয়া দিই। পিঠা ভাজতে ভাজতে আমার কিছু মনের কথা বলি আপনাদের সাথে, জ্ঞান না কিন্তু, এমনি বলতেছি যে কিছু কিছু মহিলার আছে, কিছু কিছু বেটারাও আছে যাদের মনে এত অহংকার, এত হিংসা, মানে মনে করে কি নিজেরা না জানি কি, আর অন্য মানুষ কোনো কিছুই না। নিজের কাজটারে খুব বড় করে দেখে আর অন্যের কাজটারে খুবই ছোট করে দেখে। যাক, তাগো কথা কয়া আমার চ্যানেলটারে আমি আর দূষিত করতে চাই না। কথা কইতে কইতে পিঠার কালার চলে আসছে। এখন দেখতে হইব ভিতরে কাঁচা আসছে কিনা। একটা কাঠি নিয়ে তারপর দেখব। না বন্ধুরা, পিঠা শুধু কালারই আসে নাই, পুরাপুরি রান্না হয়ে গেছে। দেখছেন কত ফুলছে পিঠাগুলা, আর কত সুন্দর হয়েছে দেখছেন। এখন তুলে নিব প্লেটে। তো বন্ধুরা, এরকম মজার মজার খাবারের রেসিপি পেতে হলে কি করতে হইব জানিনি তো। আমার চ্যানেলটারে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হইব। খোদা হাফেজ।